আসসালামু আলাইকুম। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মালিকের ছোট সন্তান আল মুক্তাদি বিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্পোর্টস উইথ বিল্লাহ। এখন আমি আছি ঢাকার স্বামীবাগে, এটা টিকাটুলির মধ্যে পড়েছে। এখানে সবাই জানেন বাংলাদেশে যেটা খুবই বিখ্যাত হয়েছে ফিফা গলি। তো আমি এখন আছি সেই ফিফা গলিতে। এটা দেখার অনেক ইচ্ছা ছিল। ঢাকা আসার পরে বন্ধু সৌরভকে বলি তাহলে চলো যাই আমরা ফিফা গলিতে একটু ঘুরে আসি। প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের হামজা দেওয়ান চৌধুরী, বাংলাদেশের পোস্টার বয়, যিনি লেস্টার সিটির হয়ে খেলে থাকেন, ইংলিশ প্রিমিয়ার লিগের একজন ফুটবলার এবং আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের হামজা দেওয়ান চৌধুরী। তার একটি সুন্দর ছবি আছে। যদিও বাংলাদেশ আসলে বিশ্বকাপে নেই, কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ ছাড়া বাংলাদেশ সব জায়গাতেই আছে। আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, যত তাদের জাতীয় দলের খেলোয়াড় বলেন বা পৃথিবীব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ক্রেজটা তৈরি করেছে বাংলাদেশিরা, এই কারণে বাংলাদেশের নাম কিন্তু সবার মুখে মুখে। তো এখানে আছে হামজা দেওয়ান চৌধুরী। এরপরে আছেন আর্জেন্টাইন লিজেন্ড ম্যারাডোনা, 1986 বিশ্বকাপ জয়ী ফুটবলার ম্যারাডোনা, দিয়াগো ম্যারাডোনা। তার একটি সুন্দর ছবি আছে এবং তার যে জার্সিটা নাপোলির, তিনি যে ক্লাবের হয়ে খেলতেন সেই ক্লাবের জার্সিতে ম্যারাডোনার যে লম্বা চুল, সেই চুলে তার এই ছবিটা অসাধারণ হয়েছে। এই পাশে আছে ব্রাজিলিয়ান কিংবদন্তি এবং 3 বারের বিশ্বকাপ জয়ী একমাত্র খেলোয়াড় দ্য লিজেন্ড পেলে, এবং তার যে সুন্দর ছবিটা, সত্যি তিনি হাসতেছেন এবং ছবিটা, তার যে কুকরা চুল, সবকিছু মিলে দারুণ। আসলে এটা যে আর্ট করেছে তাকে সাধুবাদ দিতেই হয়, অনেক সুন্দর হয়েছে বিষয়টা। এরপরে আছে ইউনিক প্লেয়ার, ব্রাজিলের আরো একজন কিংবদন্তি যার চুলের কাটটা আসলে তখনকার সময় সবাই ফলো করতো এবং একটা ইউনিক চুলের কাট ছিল, এবং বিশ্বকাপ জয়ী খেলোয়াড় রোনালদো নাজারিও। দারুণ এবং অসাধারণ তার একটি সুন্দর ছবি এবং আইকনিক পিকচার যেটা, সেটাই কিন্তু এখানে আঁকা হয়েছে এবং সেটা অসাধারণ। তার পাশে আছেন ডিমারিয়া, তার যে সেলিব্রেশন, তিনি যখন গোল করেন তারপরে তিনি যেভাবে লাভ সাইন দেখান, সেরকম ভাবেই কিন্তু ডিমারিয়া এরকম লাভ সাইনটা দেখিয়েছিলেন এবং বিশ্বকাপে গোল করার পরেও তিনি কিন্তু এরকম একটা সেলিব্রেশন করেছিলেন। তার ট্রেডমার্ক সেলিব্রেশন বলা যায় যে এই লাভ সাইন দেওয়াটাকে, সেটাও খুবই সুন্দর হয়েছে। এপাশে আছে বর্তমান প্রজন্মের দুইজন সুপারস্টার, কিলিয়ান এমবাপ্পে। অলরেডি 3টা বিশ্বকাপ রানিং, একটা বিশ্বকাপ জিতেছেন, একটা বিশ্বকাপ ফাইনাল খেলেছেন, সর্বোচ্চ গোল স্কোরার হয়েছেন, এবারও দুর্দান্ত বেগে ছুটছেন। হয়তো বা তিনি সব রেকর্ড ভেঙে দিবেন, মেসির রেকর্ড বলেন বা অন্যান্য যেসব রোনালদো নাজারিওর রেকর্ড বলেন, মানে গোল করার দিক থেকে তিনি যদি আরেকটা বিশ্বকাপ খেলতে পারেন সবার রেকর্ড ভেঙে চুরে শেষ করে দিবেন। লিওনেল মেসি তিনি এখন টপ স্কোরার, কিন্তু সেটাকেও মনে হয় টপকে যাবেন। এপাশে আছে লামিনে ইয়ামাল, তিনি তার প্রথম বিশ্বকাপ খেলছেন, একজন ইয়াঙ্গার প্লেয়ার এবং লিওনেল মেসির সাথে যার অনেকটা আসলে মিলে খেলার, যার শৈল্পিক খেলা, এবং হচ্ছে স্পেন এবার খুব ভালো করছে এবং লামিনে ইয়ামাল তিনি সেদিন একটা গোল পেয়েছেন। তো তিনিও ভালো সম্ভাবনা আছে, দুজন তরুণ ফুটবলার, এবং এমবাপ্পের যদি একটু বয়স হয়ে গেছে তিনি একেবারেই তরুণ। এর পাশে আছে লুকা মদ্রিচ, বয়সের ভারে নুয়ে গেছেন কিন্তু এখনো যে পারফরমেন্সটা দেখাচ্ছেন এবং এই বিশ্বকাপে যেভাবে খেলে যাচ্ছেন ক্রোয়েশিয়ার হয়ে, সত্যি দুর্দান্ত, অসাধারণ এবং সবকিছু মিলে চমৎকার একজন ফুটবলার। রিয়াল মাদ্রিদের হয়ে যতদিন সার্ভিস দিয়েছেন অসাধারণ খেলেছেন এবং নিজের দলের হয়েও দুর্দান্ত খেলেছেন। বিশেষ করে 2018 বিশ্বকাপে অসাধারণ ছিল তার পারফরমেন্স। এ পাশে আছে আর্লিং হল্যান্ড, একজন নরওয়ের ফুটবলার এবং তিনি তার টিমকে বিশ্বমঞ্চে নিয়ে এসেছেন, বিশ্বমঞ্চে গোল করে যাচ্ছেন, অলরেডি 4টা গোল করেছেন। তাদেরকে বলা হয় ভাইকিংস এবং তাদের যে সেলিব্রেশনটা এবারে বিশ্বকাপের সবচেয়ে ইউনিক, তারা যে দাঁড় বাই যেভাবে নৌকাগুলো, সেই সেলিব্রেশনটা খেলোয়াড়রাও করেছেন এবং তাদের সমর্থকরাও করেছেন, যেটা গোটা পৃথিবীর মানুষকে অভিভূত করেছে। এদিকে এবারে বিশ্বকাপে যে সব দল সুযোগ পেয়েছে এখানে সবার পতাকা লাগানো আছে, উপরের দিকেও পতাকা আছে, লাইটিং করা হয়েছে, সবকিছু মিলে দারুণ। এইখানটাতে হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে এখানে খেলা দেখানো হয়। তো এখন আমি দাঁড়িয়ে আছি আর্জেন্টাইন সুপারস্টার এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় আমাদের সেই লিওনেল মেসির সাথে, যিনি আজকেও হাফ টাইমের পরে নেমে যে দুর্দান্ত ফ্রিকিক থেকে গোল করেছেন, সত্যি অসাধারণ ছিল। এবারে বিশ্বকাপে 6টি গোল হয়ে গেছে, একটি হ্যাট্রিক আছে, একটি জোড়া গোল আছে এবং একটি ফ্রিকিক থেকে গোল, সব মিলিয়ে দুর্দান্ত খেলছেন এবং গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন, যেটার অধরা স্বপ্ন সারা জীবন যার ছিল, সেটাও তিনি পেয়েছেন এবং তারই নৈপুণ্যে আর্জেন্টিনা কিন্তু বিশ্বকাপ জিতেছিল। সেই লিওনেল মেসি এবারও দুর্দান্ত শুরু করেছেন এবং আজকে যেটা ভালো একটা সুসংবাদ আর্জেন্টিনার জন্য, সেটা হচ্ছে লো সেলসো তিনি গোল পেয়েছেন, মার্টিনেজ পেনাল্টি থেকে গোল পেয়েছেন। এখন আলভারেজ যদি জ্বলে উঠতে পারেন এবং লিওনেল মেসির সেই আইকনিক যে চুম্বনের দৃশ্যটা, বিশ্বকাপ ট্রফিকে তিনি চুম্বন করেছিলেন এবং সেই দৃশ্যটা আজও আমাদের স্মৃতিতে অমলিন এবং সেটা আজীবন থাকবে, সেটা দেখে আমরা আসলে কান্নায় ভেঙে পড়েছিলাম যে লিওনেল মেসির হাতে একটি বিশ্বকাপ, এটা খুবই দরকার ছিল এবং সেটা আমরা 2022 সালে পেয়েছি। এরপর আমাদের চাওয়া পাওয়া নেই, আর্জেন্টাইন সাপোর্টার হিসেবে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। এখন শুধু যদি আমরা আরেকটা বিশ্বকাপ পাই এটা হচ্ছে তৃপ্তি যোগ হবে, এর বাইরে আসলে কিছু না। তবে লিওনেল মেসির জন্য শুভকামনা, তিনি যেভাবে খেলে যাচ্ছেন সব মিলিয়ে দুর্দান্ত, অসাধারণ। আমরা চাই আবারও মেসির হাতে আরেকটি বিশ্বকাপ উঠুক, তাহলে বিশ্বকাপ তার পূর্ণতা পাবে। এখন আমি আছি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে, যার ছবি দেখেই বুঝতে পারছেন, এবং দুর্দান্ত একটি ছবি তার এখানে কিন্তু আঁকা হয়েছে, পাশাপাশি তার একটা শ্যাডো ছবিও আসলে এখানে আছে। রোনালদো খুব কনফিডেন্স দেখা যাচ্ছে, যদি এবারে বিশ্বকাপে মাত্র 2টি গোল পেয়েছেন, খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি, কলম্বিয়ার সাথে লাস্ট ম্যাচে সেরকম কিছু করে দেখাতে পারেননি। তবে তার প্রতি আমার প্রত্যাশা আছে তিনি ভালো করুক। অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক কিছুই হয়, আমি আর্জেন্টাইন সাপোর্টার কিন্তু সবসময় রোনালদোকে সম্মান করি। তার কিছু জেলাস ফিল তিনি করেন, কিন্তু তার বাইরে তিনি যে দুর্দান্ত খেলোয়াড় এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে খেলোয়াড় তাদের মধ্যে একজন, এ কারণে তাকে আমি সম্মান করি, রেসপেক্ট করি এবং তার খেলা কিন্তু দুর্দান্ত এবং তার যে সেই আইকনিক সেলিব্রেশন শু, সেটার জন্য তিনি বিখ্যাত এবং সব মিলে একটা এনার্জেটিক যে সেলিব্রেশন আছে ফুটবলে, সবচেয়ে এনার্জেটিক সেলিব্রেশন এবং সুন্দর সেলিব্রেশন হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। তো তার জন্য শুভকামনা থাকবে, এখানে রোনালদোর নাম এবং তার ছবিটা সুন্দরভাবে করা আছে। এখন আমি আছি ফিফা গলির নেইমার জুনিয়রের সামনে, যিনি আমার খুবই পছন্দের একজন খেলোয়াড়। আমি আর্জেন্টাইন সাপোর্টার কিন্তু নেইমারকে প্রচন্ড ভালোবাসি এবং তার যে অন্যতম গুণাবলী, তিনি লিওনেল মেসিকে অসম্ভব শ্রদ্ধা করেন এবং তিনি হচ্ছে লিওনেল মেসিকে সবসময় বন্ধু ভাই হিসেবেই পরিচয় দেন এবং সেই
হিসাবেই তিনি যখন কোপা আমেরিকা হেরেছিল ব্রাজিল, তখনও কিন্তু মেসিকে আলিঙ্গন করেছিলেন এবং সেই দৃশ্যটা দেখে আর্জেন্টাইন এবং ব্রাজিলিয়ান সাপোর্টার যারা আছেন সবারই কিন্তু আসলে হৃদয় কেঁদেছিল। এবং নেইমারের জন্য একটা আফসোস, তার জীবনটা আসলে ইনজুরিতে যেভাবে কেটে গেল, না হলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে খেলোয়াড়দের তালিকা, সেই তালিকায় অবশ্যই নেইমারের নামটা আসতো, কিন্তু ইনজুরি তার জীবনটাকে আসলে কেড়ে নিয়েছে। 2014 সালে ঘরের মাঠে তাকে যেভাবে ফাউল করা হয়েছিল, সেই ফাউলের পর তার মাঠে ফিরে আসাটা আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল, কিন্তু তিনি সেই চ্যালেঞ্জটা জিতে নিয়েছিলেন। এরপর আল হিলালে যে 1 বছর মাঠের বাইরে ছিলেন এবং প্রায় 3 বছর পরে ব্রাজিলের হয়ে তিনি সেদিন মাঠে নেমেছিলেন। নেইমারের জন্য অনেক অনেক শুভকামনা। এই ছবিটা যিনি আঁকিয়েছেন অসাধারণ একটা ছবি, তিনি আসলে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন এবং এই জিনিসটাই কিন্তু তার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারটাকে ফুটিয়ে তোলে। তিনি যেভাবে আসলে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন, তার যে দুঃখ, তার যে আসলে হতাশা, তিনি আসলে বারবার মাঠ থেকে যেভাবে কেঁদে ফিরেছিলেন ইনজুরির কারণে, সেটা কিন্তু আমাদেরও কাদায়। আমি একজন আর্জেন্টাইন সাপোর্টার, কিন্তু নেইমারকে অসম্ভব শ্রদ্ধা করি এবং ভালোবাসি এবং তার খেলার বড় ভক্ত। তার যে ড্রিবলিং, তার গোলপিক ফুটবল সব মিলে দুর্দান্ত। তো নেইমারের জন্য শুভকামনা থাকবে। তো সবশেষ আছি আমাদের সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরীর সাথে এবং এখান থেকে আমি ভিডিওটা শেষ করব। তো আমাদের হামজা দেওয়ান চৌধুরী, যিনি আমাদের সুপারস্টার, বাংলাদেশ আসলে বিশ্বকাপে নেই। দেখেন, বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিলের বিপুল পরিমাণ সমর্থক এবং প্রত্যেকটা বাসার সাথে সাথে গ্রামগঞ্জে সব জায়গায় আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দিয়ে ছেয়ে যায়, সেই সাথে ফ্রান্স, স্পেন, জার্মানির পতাকা দিয়েও ছেয়ে যায়। সবার গায়ে জার্সি থাকে। যেমন আমি কিন্তু একজন বাংলাদেশি, কিন্তু আমার গায়ে আর্জেন্টাইন জার্সি। এটা আসলে হবে না। যখন বাংলাদেশ আসলে বিশ্বকাপে স্থান পাবে, তখন কিন্তু সারা বাংলাদেশে শুধু একটা নামই উঠবে, এটা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশ। এবং সেইখানে যদি হামজা দেওয়ান চৌধুরী, বাংলাদেশের সিন্ডিকেটটা যদি, ফুটবল যে সিন্ডিকেট আছে সেটা যদি সরে যায় এবং যারা আসলে ফরেন প্লেয়ার যারা বাংলাদেশের হয়ে আসলে খেলবেন, তারা যদি ঠিকমতো খেলতে পারেন, ইনশাআল্লাহ আমরা আশা রাখি একদিন আমরাও বিশ্বকাপে খেলবো এবং তখন প্রত্যেকটা গাছের ডালে, প্রত্যেকটা গাছের মগ ডালে তখন শুধু বাংলাদেশের পতাকা থাকবে, প্রত্যেকের গায়ে তখন শুধু বাংলাদেশের জার্সি থাকবে, এর বাইরে কোনো কিছু থাকবে না। এখানে বাংলাদেশের সুন্দর একটা পতাকা আছে, এখানে হামজা দেওয়ান চৌধুরীর একটি ছবি আছে। তো সবকিছু মিলিয়ে আমরা যেটা বলছিলাম, আমরা হয়তো বা বিশ্বকাপে নেই, কিন্তু আমাদের এই ক্রেজটা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। তো আমরা এটাই চাবো যে বাংলাদেশের নাম যেভাবে ছড়িয়ে গেছে, আমরা বিশ্ব মঞ্চে পারফরমেন্স করতে চাই। আমরা হারি জিতি যেটাই হোক না কেন, কিন্তু আমরা চাই বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে এবং সব জায়গায় শুধু বাংলাদেশের পতাকা, বাংলাদেশের নাম, বাংলাদেশের জার্সি থাকবে। তো এটাই ছিল আমার বলার। আসলে এটা আমার একটু আবেগ চলে আসছে, কারণ আমরা যেরকম আসলে ফুটবলটাকে ভালোবাসি, যদিও আমরা ক্রিকেট নেশন, কিন্তু ফুটবলকে অসম্ভব ভালোবাসি, সেটার প্রমাণ দিয়ে দিয়েছি। তো যে কারণে একটু আবেগ চলে আসছিল। তো আমার দেশ, আমি চাই একদিন বিশ্বকাপে খেলবে। এই ফিফা গলি থেকে, এই স্বামীবাগ থেকে, এই টিকাটুলি থেকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।